হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এটা আমার সেকেন্ড ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আমি শুধুমাত্র একটাই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, মাই ফার্স্ট ব্লগ। তারপরে আর কোনো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ এই গত কয়েকদিন ধরে আমি ভীষণভাবে অসুস্থ ছিলাম। অসুস্থতার কারণে আমি আর কোনো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু এবার থেকে আমি আবার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমার দৈনন্দিন জীবনের সব রকম ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা একটু প্লিজ আমার পাশে থাকবে। আজকে আমি আমার বাবার বাড়িতে এসেছি, আর বাবার বাড়িতে এসে আমি কি রান্না করলাম সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজকে আমি কি রান্না করলাম সেটা তোমরা পুরো ভিডিওটা দেখার পরে কমেন্টে জানিও। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। চালটাকে আমি ভালোভাবে ধুয়ে হলুদ মাখিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। সম্পূর্ণভাবে চালের জল ঝরিয়ে দিতে হবে, দিয়ে তারপরে হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকে দেখো কাজু কিশমিশ সব রকম গুছিয়ে রেখেছি। আর বাবার বাড়িতে এখানে চুল্লিতেও রান্না করে, গ্যাসেও করে, কিন্তু বর্তমান আমি চুল্লিতে করছি। চুল্লিতে একটু টেস্ট ভালো হয়, সেজন্য চুল্লিটায় দেখো চুল্লিটা জ্বালিয়ে দিয়ে হাঁড়িটা বসিয়েছি। ব্যাস, এবারে আমি হাঁড়ি গরম করতে দিয়েছি, তারপরে রান্না করব। আমি এই কদিন যে কতটা কষ্টের মধ্য দিয়ে গেছি সেটা আর বাড়ির বউদেরকে আর বসে গেলে হয়, অনেক কিছু কাজকর্ম করতে হয়। আর তার উপরে আমার একটা ছোট বাচ্চার ঝামেলা, ঘরের কাজকর্ম, তারপরে আমি নিজে অসুস্থ হয়ে যেতে আরও সত্যি অনেকটাই ঝামেলা হয়ে গেছে। সেই জন্য আমি ঠিকমতো এডিট করতে পারিনি, আর তোমাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করতে পারলাম না এই কদিন। তার জন্য সত্যি আমি খুবই দুঃখিত। বাচ্চা অসুস্থ, আমি নিজে অসুস্থ, আর টুকটাক এটা সেটা কাজ না করলে তো হয় না, বসে খেলে কি আর হয়। সত্যি এই কদিন আমি ফোনই দেখতে পারিনি, একটু ফোন টাচই করতে পারি না, এতটা একটু সময় পাইনি। সেই জন্য আমি তোমাদের সাথে সত্যি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। প্লিজ বন্ধুরা, তোমরা আমার এই ভিডিওটাকে পুরোটা ওয়াচ করো। ভিডিওটা কেমন হয়েছে সেটা জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর লাইক করো। তারপরে তো আমি আর বাচ্চা করে সুস্থ হলাম, কিন্তু আমরা দুজন সুস্থ হতে না হতেই আমার স্বামী আবার অসুস্থ হয়ে গেল। তো এখন আমার স্বামী একটু ভালো আছে, তাই জন্য আমি একটু ভিডিও এডিট করছি, তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ তোমরা দেখো। ভিডিও সত্যিই আমি খুব শখের বসে ভিডিও বানাই, কিন্তু শরীর খারাপ হতে আমি ভিডিও বানাতে পারিনি। আমি বুঝতে পারি না সবাই কিভাবে অসুস্থ থাকলেও ভিডিও বানায়। আমার তো সত্যি ক্যামেরা ধরে দেওয়ারও কেউ নেই। তো আমি শরীর খারাপ অবস্থায় ভিডিও বানাতে পারিনি, সেই জন্য এতগুলা দিন আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না। ভিডিও করতে গিয়ে আমার মনে হচ্ছে রান্নাটাই পুড়ে যাবে নাকি। তো প্লিজ বন্ধুরা, আমি ভিডিও করছি আবার রান্না করতে করতে না সত্যি প্রচণ্ড ভাবতেই পারছি না কীভাবে কী করব। তারপরে দেখো আবার এবারে চাল দিচ্ছি, অনেকটাই কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে। এবারে চাল দিয়ে তারপরে পরপর যেরকমভাবে রান্না করতে হয় তোমরা দেখো রান্নাটা। আর প্লিজ আমার কথাগুলো শুনো, কেমন লাগছে। আমি জানি আমি হয়তো খুব একটা ভালো পারছি না বলতে, যতটুকু পারছি ততটুকুই করছি। আমি তো আর এক্সপার্ট নই ভিডিও বানানোতে, তাই আমি আমার সাধ্য মতো ভিডিও বানানোর চেষ্টা করছি। তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে সত্যি একটা কমেন্ট করো কেমন হয়েছে ভিডিওটা। তাহলেই তো আমি আবার পরের ভিডিও বানাতে আমার সত্যি খুব ভালো লাগবে, আরও চেষ্টা করব ভালোভাবে ভিডিও বানানোর। তার জন্য তোমরা আমাকে প্লিজ কমেন্টে জানাবে কেমন হয়েছে। দেখো এখন আমার বাচ্চাটাও চলে এসেছে, সে ভাবছে সেও একটু রান্না করবে। তো তার জন্য তাকে, সে যাতে হাঁড়ির কাছে আগুনের ধারে না আসে, সেই জন্য তাকে আমি একটা বাটিতে করে জল দিয়ে তাকে দিয়ে দিয়েছি। সে সেইখানে দেখো রান্না করছে, একা একা মিচ্ছামিচি খেলা করছে।
সত্যি আমি একটা কথা একদম বুঝতে পারি না। তো আমরা বড় বড় ইউটিউবারদের ভিডিও সবসময় দেখতে থাকো, কিন্তু ছোট ইউটিউবারদের ভিডিও দেখা পছন্দ করো না, স্কিপ করে চলে যাও। কিন্তু প্লিজ বন্ধুরা, ছোট ইউটিউবারদের ভিডিও তো দেখো, তাদেরটা কেমন হয়েছে সেটাও একবার দেখো। হয়তো বড়দের মতো হয়নি, কিন্তু বড় ইউটিউবাররা তো একদিন ছোট ইউটিউবার ছিল, তারাও তো একদিন তোমাদের সবার ভালোবাসা পেয়ে এত বড় জায়গায় গেছে। তো ছোটদেরকেও তোমরা একটু সাপোর্ট করো। সবাই সবার পাশে থাকলে সামনের দিকে এগানো যায়। তো প্লিজ বন্ধুরা, আমাকে তোমরা সবাই মিলে একটু হেল্প করো, যাতে আমিও একটু সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর তোমাদের ভালো ভালো কমেন্ট পেলে সত্যি আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে পারবো। তার জন্য তোমরা একটু ভালো কমেন্ট করো। আমি অনেক কষ্টে ভিডিও বানাই, আর সকাল থেকে ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত সত্যিই প্রচুর কাজের চাপ থাকে, ভিডিও বানানোর সময়ও ঠিকমতো পাই না। কিন্তু তার মধ্যেও আমি চেষ্টা করি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। তাই বলছি বন্ধুরা, প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো, তাহলে হয়তো আমি সামনের দিকে এগোতেও পারবো, আর আমিও তোমাদের সবাইকে সাপোর্ট করব। আর তোমাদের সাপোর্ট পেলে আমি সত্যি যতই কাজের মধ্যে থাকি না কেন, উম, তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করব। আর এটা আমার নতুন চ্যানেল, এই চ্যানেলে আমি কোনো ভিডিও সেরকমভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এইবারে ভাবছি নতুন আবার ভিডিও করা আরম্ভ করছি, তোমাদের সাথে সব সময় আবার আমার ডেলি লাইফের ভিডিও শেয়ার করব। তোমাদের গ্রামের জীবনযাপন সম্পর্কে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আমার সারাদিনের কাজকর্ম সেগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। এবার দেখো, আমি হাঁড়িটা চাপা দিয়ে রেখেছিলাম যাতে চালটা সিদ্ধ হয়ে যায়। এখানে বেশি জল দেওয়া যাবে না, মাপসই জল দিতে হবে, যাতে ভাতটা ফুটে গেলে ভাতটা ঝরঝরাও থাকে, আর জলটাও যাতে না থাকে, ভাত পুরো ঝরঝরে হয়ে যায়। তাহলেই কিন্তু রান্নাটা ভালো হবে, না হলে রান্নাটা খারাপ হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল, হয়ে এসছে, আর একটু বাকি আছে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো, আমার রান্না হয়ে গেছে। এবারে আমি কলা পাতা দুটো কেটেছিলাম, ওগুলাকে পরিষ্কার করে তার উপরে ভাতটাকে ঝেড়ে দিয়েছি, যাতে ভাতটা ঝরঝরে হয়, পুরো ঝরঝরে, হাত দিলেই যেরকম কোনো ভাতটা মানে যাতে ফেন না থাকে। কি সুন্দর হয়েছে দেখো, খুবই ভালো হয়েছে। তোমাদের কেমন লাগছে বলো? আমি এটা প্রথমবার বানালাম, আগে কোনোদিনও বানাইনি, তাও আমি ভিডিও দেখে শিখেছি, তারপরে বানিয়েছি। তো দেখো, এবারে আমি থালায় সাজিয়েছি। প্রথমে আমি কাকে খেতে দিব? আমার বাচ্চাকে খেতে দিব। দেখো, বসেও গেছে, কি আনন্দে, তার মা বানিয়েছে বলে কথা। তো এবারে দেখো, আমি তাকে খাইয়ে দিচ্ছি, সে নিজেও খাচ্ছে। সে কিন্তু ফার্স্টে দইটাই খেয়েছে। তার কি খুশি দেখো, তার আনন্দ দেখে তো আমার মনে হচ্ছে আবার বানাতে চলে যাই যেরকম। সত্যি বন্ধুরা, তোমরা আমাকে প্লিজ একটু সাপোর্ট করো। আর আমার রান্নাটা কেমন লাগলো বলো। এভাবে আমি তোমাদের সাথে অনেক ভিডিও শেয়ার করব। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো।